মুন্সিগঞ্জ সদরের গা ঘেঁষে বয়ে চলা নদী ধলেশ্বরী ও মেঘনা তীরের গ্রাম রমজান বেগে এখন চাই বুনন কাজে ব্যস্ত কারিগররা। গ্রামের অর্ধশত পরিবারের কেউ বাড়ির আঙিনায় কিংবা ঘরের বারান্দায়, কেউ বা আবার বাড়ির পাশে ফাঁকা জায়গায় বসে আপন মনে ধাপে ধাপে তৈরি করছে চাই। অন্যান্য ব্যবসার পাশাপাশি চাই কারিগরেরা পিছিয়ে নেই কোনো ক্ষেত্রে, যদিও অবৈধ চায়না জালের অবাধ বিচরণে ব্যবহার কমেছে চাইয়ের। এতে ঐতিহ্য হারাতে বসেছে প্রায় ৮০ বছরের ঐতিহ্যবাহী প্রাচীন বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের বাঁশবেত দিয়ে হাতে তৈরি মাছ ধরার চাই শিল্প। আর আয় কমে যাওয়ায় হতাশ এই শিল্পের কারিগরেরা। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমরা করতেছি ৭ বছর, তখন ৭ বছর ৫ বছর এর মধ্যে আমরা কাজ করতেছি। এর মধ্যে দাদার আমলে নিচে ৪০-৫০ বছর কম হইতো না, কারণ দাদার আমলে বানাই চাই। এটা আপনার চাহিদা কমে যাওয়ার কারণ হয়েছে মানে মূল হয়েছে কি আপনার চায়না চাহিদা মানে ২০২০ সাল থেকে নামার পরে চায়না সাইড মানে নামার পরে এই সাইডে আর চাহিদা নাই। ওই সাইডে মাছ অনেক পরে, তো এই সাইডে কম পরে মাছ, এই জন্য আর কি থেকে চাহিদা বেশি নাই। চায়না জালে গুড়া মাছতে হইতে বড় মাছ সহকার সম্পূর্ণ চাকি একেবারে দরিয়া লাইতেছে। কয়েক বছর পর দেখা গেছে এই চায়না জালে মাছ সব শেষ হয়ে যাইব। আমাকে তো শেষ করছে, ওই আবার মাছও নদীর মাছ সম্পূর্ণ শেষ করে দিব। এদিকে সংসারের বাড়তি চাহিদার যোগান দিতে চাই বুননে শুধু ঘরের কর্তা নয়, এ কাজে কারিগরদের নিয়মিত সহযোগিতা করছেন স্ত্রী, পুত্র, ভাই, বোন, বাবা ও মাও। এক একটা পরিবারের মধ্যে ১০টা করে ১২টা করে লোক কাজ করতো বা অন্য মানুষ কাজ করতে। এখন এই চায়নাসের ধরনের এই সমস্ত ফ্যাক্টরি বন্ধ হয়েছে, মানে আমরা ৩টা-৪টা করে আসি, আমরা এই কাজ করি। আগে তো আমরা সপ্তাহে বিক্রি করছি, এখন আমাকে সেইটা নাই। ১,০০০, ১৫০০, ৮০০ এরকম করে আমরা রেডি করে ধুইতাম। চাই বানাইতেছি, চাই শলা করতেছি, বানার শলা করতেছি, চারা শলা করতেছি। চলে না, বন্ধ হয়ে গেছে এই চায়না চাই। বর্ষা মৌসুমকে ঘিরে এখন খাল, বিল, নদী নালায় নতুন পানি উঠতে শুরু করেছে। সেই সাথে দেশীয় মাছের প্রজনন হওয়ায় মাছের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন নদী নালায়। ফলে দেশীয় মাছের স্বাদ নিতে গ্রামের খালে এবং উন্মুক্ত জলাশয়ে চাই পেতে মাছ ধরছে গ্রামের মৎস্যজীবী সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। তবে সরকারের কাছে চাই শিল্পের কারিগরদের দাবি, অচিরেই যদি এই অবৈধ চায়না জাল বন্ধ করা না হয় তাহলে বিলুপ্ত হয়ে যাবে এই শিল্প। সরকার যদি একটু চাইতো, যে সরকারের নদীতে মাছ ধরার যে তল্লাশি চালায়, তারা এই দেখেও দেখে না, তারা কোনো বন্ধ করতেছে না। তারা নদীতে ঘুরে আসা করে, তারা সবসময় মাছ ধরতেই থাকে। আমাকে এই যে কারণে আমাকে চাইটা বন্ধ হয়ে গেছে। তবে এই শিল্পের কারিগরদের সুদিন ফেরাতে অবৈধ চায়না জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর। আর সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার কথা বলছে বিসিক। চায়নার উপরেও আমাদের পদক্ষেপ আছে, চলমান আছে পদক্ষেপ। আমরা এই বিলে, খালে, স্থল অভিযানের বাইরেও আমরা নদীতে এবং হাওরে আপনার খালে বিলে অভিযান করতেছি। এটা আমরা যেখানে দেখি সেখান থেকে ধরে নিয়ে আসি, ধরে নিয়ে আমরা বিনষ্ট করে দিই। বিভিন্নভাবে তারা সেফটি নেটের ব্যবহারটি করে দেখায়। সেই কারণে আমরা এইখানে ওইভাবে কারখানার বিরুদ্ধে যেতে পারতেছি না, কারণ তারা সেফটি নেট বলে এই জালটা উৎপাদন করতেছে। রমজান ব্যাংক এলাকায় যে মাছের যে চাই শিল্প রয়েছে, চাই শিল্পের সাথে যারা জড়িত রয়েছে, তাদের এই হারিয়ে যাওয়া ১০০ বছরের ঐতিহ্য, এই শিল্পকে বিকশিত করার জন্য আমাদের বিসিকের পক্ষ থেকে তাদের যে কোনো ধরনের সুযোগ সুবিধা প্রদান করা প্রয়োজন হবে, আমরা বিসিকের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে দিতে প্রস্তুত রয়েছি। প্রতিটি চাই ১২০ থেকে ১২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।